প্রতিদিন সকালে ৮টার একটু আগ দিয়ে উঠে যাই, কারণ আমার ছেলে রোজ ৮টা বাজে মাদ্রাসায় যায় এজন্য। তো আজকেও সেম উঠে ফ্রেশ হয়ে নিলাম দেখো। তো প্রতিদিন এতদিন ১ সপ্তাহ যাবত তো আমার মা ছিল, মা উঠতো আমার ছেলেকে রেডি করে দিত, আমি উঠতাম না, শুয়েই থাকতাম। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসায়। সকালে তো ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে, বৃষ্টির জন্য বাহিরে বের হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু ভাবতে ভাবতে ৯টা বেজে গেল, কিন্তু কি রান্না করব। তাই ফ্রিজ থেকে কিছু মুরগির মাংস ছিল ফ্রিজে রাখা, আমার মা মুরগি নিয়ে আসছিল, ওটার একটা মুরগির অর্ধেকটা রান্না করেছিলাম, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটাই নামিয়ে নিলাম, ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দেখো এক ঝুড়ি কাপড়, ওগুলো ভিজিয়ে রেখেছি ডিটারজেন্ট দিয়ে। তারপরে রান্নার জন্য তো পেঁয়াজ মরিচ এগুলো লাগবে, ভাবতেছি এগুলো রেডি করে নিয়ে ওগুলো ভিজুক, তারপরে ধুয়ে দিব। আমি পেঁয়াজ মরিচ সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মাংসটাও ভিজে ছুটে গেছে, বরফ কেটে গেছে, তো মাংসটা ধুয়ে নিতেছি আমি দেখো। দেশি মুরগির স্বাদই কিন্তু আলাদা, আর এটা খেতে কিন্তু ভালো লাগে। এটা ঝোলও ভালো লাগে, পাতলা করে ঝোল রান্না করলেও অনেক মজা হয়, টেস্ট হয়। তো আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি ২-৩ বার করে, পানি চেঞ্জ করে করে। তো আমার মুরগি ধোয়া হয়ে গেছে, এদিকে ভাত বসাবো, এই জন্য চাল রেডি দিয়ে দিয়েছি। এখানে আমি ২-২.৫ গ্লাস চাল দিব, কারণ আমরা ২ জন মানুষ, জামাই বউ। আর আমার ছেলে তো ছোট, ও তেমন বেশি খায় না, মেয়ে তো একই ছোট। তো গতকালকে রান্না করেছিলাম কচুর ছড়া দিয়ে চিংড়ি মাছ, অল্প করে একটু আসিল, ওগুলো জাল দিয়ে রেখে দিব, কারণ ছেলে মাদ্রাসা থেকে আসলে ওকে পরোটা দিয়ে খেতে দিব। তাই ও চলে আসছে আর ওকে দিয়ে দিলাম। এদিকে আমি মুরগির মাংসটা কষানোর জন্য মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে অনেকক্ষণ জাল করে নেব। এই যে দেখো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিয়েছি, কারণ মাংসের সাথে আলু না দিলে আমাদের ভালো লাগে না। মাংসের সাথে আলুর কিন্তু একটা আলাদা টেস্ট বা মজা পাওয়া যায়। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতে মার গেলবো। দেখো বাহিরের আবহাওয়া কত খারাপ, কি মেঘ করে আসছে, অন্ধকার হয়ে আছে, মনে হয় এখনই বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো চলতেই আছে। আজকে ২-৩ দিন যাবৎ বাহিরের মানে পরিবেশটা খুবই অন্ধকার অন্ধকার, ঠান্ডা বাতাস, ভালোই লাগতেছে। তো এদিকে দেখো আমার মুরগির মাংসটা আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো, ২-৩টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেল। এই যে দেখো এরকম একটা মুরগি রান্না করেছি আমি এখন বাহিরে। মাশাআল্লাহ, মুরগি, হাঁস মুরগি, গরু ছাগল দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার। ঠান্ডা পরিবেশ, বাইরে বের হতেও হাঁটতেও ভালো লাগে। গরম থাকলে তো বের হওয়া যায় না, রোদের তাপ, গরমের তাপের জন্য। তো এই যে দেখো মুরগিগুলো কি সুন্দর ঘাস খাচ্ছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।